রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেল ৩টা থেকে ৫:৩০ পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এটাই প্রথম বৈঠক। এতে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আলোচনা শেষে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল অংশ নেবে। এর আগে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য গঠন করা ৬টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন গত ৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছে। আলোচনাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আজকের আলোচনায় বিএনপির সাথে তো প্রথমে আলোচনা হবে, কি ধরনের প্রস্তাব তারা রাখতে পারে? দেখুন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই যে বিষয়টি সামনে আসে রাষ্ট্র সংস্কারের বিষয়, এবং দায়িত্ব নেওয়ার ১ মাসের মধ্যেই কিন্তু রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে ৬টি কমিশন গঠন করে দেয়া হয়। নির্বাচন কমিশন সংস্কার, তারপর দুদক, পুলিশ, জনপ্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ, এরকম ৬টি সংস্কার কমিশন এর মধ্যে ৪-৫ মাস যাবৎ কাজ করছে। সেই কমিশন এরই মধ্যে তাদের যে প্রস্তাব, সেই প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে। মূলত এই যে ঐকমত্যের যে বৈঠক, এখানে মূলত সেই বিষয় নিয়ে আলোচনা হবে। কারণ এই যে সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, সেই প্রস্তাবগুলো কোন কোন দল কোন কোন প্রস্তাবকে আগে প্রাধান্য দিচ্ছে বা কোন কোন দল কোন প্রস্তাবকে বাদ দিতে বলছে, এই সব বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। এখানে আজকে মূলত বিএনপি যাবে, এবং বিএনপির যে আজকের সংলাপ, এই সংলাপে যতটুকু জেনেছি নেতাদের সাথে কথা বলে, বিএনপি নির্বাচন কমিশন সংস্কারের উপর জোর দিয়ে বাকি যে অন্যান্য যে বাকি আর 5টি রয়েছে কমিশন, সেই কমিশনের প্রস্তাবে তারা মত দেবে। তবে নির্বাচন কমিশন সংস্কারের বিষয় এবং পুলিশ প্রশাসন, এই 3 সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবের উপর আলোচনা করবে। মূলত বিএনপির যে লক্ষ্য, সেটি হচ্ছে দ্রুত নির্বাচন, এবং দ্রুত নির্বাচন আনতে গেলে আগে নির্বাচন কমিশন সংস্কার এবং পুলিশ প্রশাসন, এই 3 সেক্টরে যদি সংস্কার হয়, সেক্ষেত্রেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। এবং বিএনপি সেই লক্ষ্যে এই 3 যে কমিশন, এই 3 কমিশনের সুপারিশের উপর জোর দেবে, এবং এখান থেকে তারা বেশ কিছু সুপারিশ, এরই মধ্যে বিএনপির মহাসচিব বলেছেন যে নির্বাচন কমিশন সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে, এর মধ্যে বেশ কিছু সুপারিশ বিএনপির যে রাজনৈতিক দল হিসেবে তাদের যে মতাদর্শ, সেই মতাদর্শের সাথে যায় না, সেগুলির বিষয়ে তারা মতামত তুলে ধরবে। এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে বিভিন্ন সভা সমাবেশে বিএনপি বরাবরই বলে আসছে, এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজিত হলে, জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলেই সব কিছুর সমাধান দ্রুত সম্ভব। এই অন্তর্বর্তী সরকার এই যে সংস্কার কমিশনের যে প্রস্তাব, এগুলি তাদের দ্বারা সব বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না, এটি তারা বিভিন্ন বক্তব্য, সভা সমাবেশে তারা বলে আসছে। আরেকটি বিষয় জানাবেন, সেখানে তো অন্যান্য রাজনৈতিক দলও অংশগ্রহণ করবে। বিশেষ করে জামাতের কথা যদি বলি, বিএনপির সাথে কিন্তু তাদের অনেক মতপার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তাদের পক্ষ থেকে কি ধরনের প্রস্তাবনা আসতে পারে, সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, বিএনপি এবং জামাত তারা কিন্তু এখন ভোট ইস্যুতে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছে। আমরা সম্প্রতি দেখেছি যে জামাতের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছে, সেখানে জামাতের পক্ষ থেকে আনুপাতিক ভোটের একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে, এবং জাতীয় নির্বাচনের আগে জামাত স্থানীয় সরকার নির্বাচন চাইছে। আমরা দেখেছি তাৎক্ষণিক বিএনপি মহাসচিব এর বিরোধিতা করেছে, যে আনুপাতিক ভোট বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মানুষ অভ্যস্ত না, যে কারণে তারা আনুপাতিক ভোটের ঘোর বিরোধী। এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিরোধীও কিন্তু বিএনপি এটিও স্পষ্ট বলেছে। আসলে এই রাজনৈতিক দল হিসেবে তাদের মতপার্থক্য থাকতেই পারে, তবে জাতীয় ঐকমত্যর যে আজকে বৈঠক হচ্ছে, এই বৈঠকে বিএনপির পর জামাতকে ডাকা হবে, এবং এখানে জামাত তাদের যে মতামত, সেই মতামত উপস্থাপন করবে। এবং সব দলই কিন্তু চাইছে নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে যাতে নির্বাচিত সরকার আসে, এবং নির্বাচিত সরকার এসে যত সংস্কার কমিশনের প্রস্তাব আছে সেগুলি বাস্তবায়ন করবে। এবং সব দলের মূল লক্ষ্যই হচ্ছে নির্বাচন কমিশনের যে সংস্কার, সেটি শেষ করে দ্রুত নির্বাচন। বার্তাকক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ।